ভগবত প্রসঙ্গ নিয়ে বসতে পেরেছি। ভগবত প্রসঙ্গ করাটাই মানব জীবনের সর্বশ্রেষ্ঠতম কর্তব্য। ভগবত প্রসঙ্গ নিয়ে যদি কোনো মানুষ কাল অতিবাহিত করে, স্বয়ং মহাকাল পর্যন্ত তার আয়ু হরণ করতে পারে না। শ্রীমদ্ ভাগবত বলছে, আয়ুর ভরতি বৈ পুংসাম উদ্যন অস্তন চজন অসৌ তস্য রীতে যৎ করণীত উত্তম শ্লোক বার্তা। শ্রীমদ্ ভাগবতমে এমন সুন্দর রত্ন শ্লোক যা কল্পনা। কি বললেন? যে ভগবানের কথার মধ্যে যদি কেউ কাল অতিবাহিত করে, আজকের কিছুক্ষণ হলেও আমরা সাধু সঙ্গের মাধ্যমে ভগবানের কথা শ্রবণ করার সুযোগ পেয়েছি। সাধু সঙ্গের মাধ্যমে আমরা ভগবানের দিব্য বাণী শ্রবণ করবার সুযোগ পেয়েছি। এখন এই সাধু সঙ্গের কি লাভ রয়েছে, কি প্রয়োজনীয়তা রয়েছে? বলছে, এই সংসারের মানুষ সর্বদাই অল্প আয়ু। ভাগবত বলছেন, প্রায় অল্প আয়ু সব কলহস্মিন যুগে জানা মন্দাসুমন্দ মত এই মন্দ ভাগ্যায়ু উপস্থিতা। কলিযুগের মানুষের আয়ুটা এতটাই ক্ষীণ, এতটাই অল্প। বলছে ভাগবত বলে প্রায় অল্প আয়ু, এরা স্বভাবতই অল্প আয়ু। সভ্য কলহ অস্মিনী যুগে জানা, এই যুগের জনগণ কলহ অর্থাৎ ঝগড়াতে এক্সপার্ট হবে। আজ থেকে ৫,৫০০ বছর আগে ব্যাসদেবজি কলম দিয়ে দিয়েছেন যে এই যুগের মানুষ আর কিছু পারুক আর না পারুক, ঝগড়াতে খুব এক্সপার্ট। হরিবল এখানে কলিও ঢুকে গিয়েছে, এখানে ডিস্টার্ব করছে। হ্যাঁ, তো এইরকম ভাবে হরিবল হরিবল ওনারাও লেগেছে, এনারাও লেগেছে, চারিদিক থেকে হরে কৃষ্ণ। যখন ভগবানের কথা হয় না, তখন কলিতেও লেগে যায়। কারণ কলিযুগে বাস করবে প্রায় অল্প আয়ুষ সভ্য কলহস্মিন যুগে জনা মন্দাসুমন্দ মত মন্দ ভাগ্যায়ী উপদ্রুতা। এই যুগের জনগণের কিরকম স্বভাব হবে, কিরকম চরিত্র হবে, কিরকম তাদের জীবনধারা হবে, ব্যাসদেবজি শুরুতেই কলম দিয়ে দিয়েছেন। তো আমাদের জীবন চরিত্র কেমন হবে আজ থেকে ৫,৫০০ বছর আগে নির্ণয় হয়ে গিয়েছে। আমরা এখন সেটা শুনবো, দেখি আমাদের সঙ্গে মেলে কিনা, এটা কিনা। বলছে প্রায় অল্প আয়ুষ মানে কি? এই কলিযুগের জনগণের আয়ু হবে অত্যন্ত অল্প। আর একটা কি বললো, তাদের একটা স্বভাব কি হবে জানো তো? তাদের স্বভাব হবে কলহ অস্মিনী যুগে জনা। কলহ, কলহ মানে কি? ঝগড়া। হ্যাঁ, অস্মিন মানে এই, যুগে মানে যুগে, জনা মানে জনগণ। এই যুগের জনগণ ঝগড়াতে এক্সপার্ট হয়। আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমরা কেউ ঝগড়াই করি না, তাই তো? আমরা কেউ ঝগড়া করতেই পারি না। গৌর প্রেমানন্দ হরি বল। তো কলহস্মিনী যুগে জনা। আর কি বলছে? মন্দা। মন্দা মানে অত্যন্ত অলস। কিসে অলস? কিসে অলস? বলে হরি ভজনে অলস, কর্মে অলস নয়। কর্মে অলস, ভোরবেলা বিছানা থেকে উঠবে আর রাত্রি ১০টা-১১টা পর্যন্ত কোথায় টাকা আছে পাগলের মতো গাধার মতো খাটবে, গাধার মতো রোজগার করবে, ওদিকে অলস নয়। তুমি শুধু একটু হরিনাম শুনতে যেতে বলো, একটু সাধুর সঙ্গে ভাগবত কথা, কখন যাব বলো, সময়ের অভাব খুব। গৌর প্রেমানন্দের করবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ৩ নম্বর হাত বের করে দেবে, অজুহাত বের করে দেবে। এই জন্য ভাগবত বলেই দিয়েছেন মন্দা। এরা হরিভজনে অত্যন্ত অলস হয়ে যায়। অলস হবে, এরা সব করবে কিন্তু হরিনাম, হরিকথা, হরিভজন করবে। আর কি বললেন? ৪ নম্বর সুমন্দ মতয়। সুমন্দ মতয়। সুমন্দ মতয় মানে মন্দ মতয়। মন্দ মানে কি? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মন্দ মানে খারাপ, মতয় মানে মন। আর তার আগে বলা হচ্ছে সু। সু মানে অত্যন্ত। তাহলে কি হলো? সুমন্দ মতয় মানে কি? তোমার এদের মনগুলো অত্যন্ত খারাপ হবে, মন্দমতি, জঘন্য মন হবে।
কিন্তু মন যত জঘন্য হয় হোক, নিজেদেরকে কেউ পণ্ডিত ভাবতেও আমরা ছাড়ি না। হ্যাঁ, মন আমাদের যতটা নিকৃষ্ট হোক না কেন, যত খারাপ ভাষণা মনের মধ্যে চলুক না কেন, আমরা নিজেদেরকে কেউ বুদ্ধিমান বা বিবেকী বা পণ্ডিত ভাবতেও ছাড়ি না। পদ্মপুরাণে এই সম্বন্ধে একটি ভালো শ্লোক আছে। অবিদ্যায়ামন্তরে বহুধা বর্তমান, স্বয়ং ধীরা পণ্ডিত স্মন্যমান, জঘন্য মনা পরিজন্তি মূঢ়া, অন্ধে নৈব নিয়মানা যথান্দা। পদ্মপুরাণে উল্লেখ করেছে জঘন্য মনা, জঘন্য মনোবৃত্তি হবে কলিযুগের মানুষের। পদ্মপুরাণ বলছেন, আমি বলছি। কিরকম? অবিদ্যায়াম অন্তরে বহুধা বর্তমানা, অন্তরে বহু প্রকার নোংরা জঞ্জাল জড় হয়ে থাকবে। অবিদ্যা, অবিদ্যায়াম অন্তরে, একদম ধরে ধরে বলেছি, অন্তরে বহুধা বর্তমানা, বহু বহু জঞ্জাল হৃদয়ে থাকবে। কিন্তু স্বয়ং ধীরা, নিজেকে খুব বিবেকবান, বুদ্ধিমান, হ্যাঁ, খুব চালাক, খুব যশস্বী এইরকম মনে করবে। একদম ধরে ধরে বলে দিচ্ছে কলিযুগের মানুষের চরিত্র কিরকম। স্বয়ং ধীরা, নিজেকেই পণ্ডিত বলে মনে করবে। একে শাস্ত্রীয় পরিভাষাতে বলা হয় পণ্ডিত স্মন্যমানা, নিজেকে খুব পণ্ডিত বলে মনে করে। স্বয়ং ধীরা পণ্ডিত স্মন্যমানা। পরের লাইনে বলেন জঘন্য মানা পরিজন্তি মূঢ়া, জঘন্য মনা পরিজন্তি মূঢ়া। এইরকম মূর্খ, এইরকম জঘন্য ব্যক্তির সঙ্গে যারা ঘোরাফেরা করবে, তাদের সঙ্গে যারা করবে, তারাও ওই কোয়ালিটি তৈরি হয়। জঘন্য মনা পরিজন্তি মূঢ়া, এবং মূঢ়া মানে মূর্খরা বলে গালি দিয়েছে। এইরকম অন্ধের সঙ্গে, অন্ধা যথান্ধের উপকীয়। হ্যাঁ, স্বয়ং ধীরা পণ্ডিত সুবর্ণমানা, জঘন্য মানা পরিজন্তি মূঢ়া, অন্ধা যথান্ধই ভোগ্যমান। এক অন্ধ যেমন আর এক অন্ধের পথ দেখায়, ঠিক তাদের সেই গতি হবে। এই জন্য এইরকম ব্যক্তির সঙ্গ কখনো করা উচিত নয়। কি প্রসঙ্গে শ্লোকটা এসে গেল? পদ্মপুরাণের শ্লোক আমরা শুনছিলাম শ্রীমদ্ ভাগবতমে। ব্যাসদেবজি ৫,৫০০ বছর আগে কিভাবে কলিযুগের মানুষের জীবন চরিত্র, তাদের আচার আচরণ কেমন হবে, সেটাকে তিনি নির্ণয় করে দিয়েছেন। তাহলে ১ নম্বরে আমরা কি পেয়েছি? কলিযুগের মানুষের জীবন চরিত্র। ১ নম্বরে হলো আলু অল্প আলু। ২ নম্বরে কি পেলাম? ঝগড়াতে এক্সপার্ট। ৩ নম্বরে কি পেলাম? হরে কৃষ্ণ। এদিক ওদিক তাকাবেন না কেউ, দয়া করে আপনাদের কাছে অনুরোধ, এদিক ওদিক কেউ তাকাবেন না। আবার বলছি, ১ নম্বরে কি কলিযুগের মানুষের জীবন চরিত্র? অল্প আয়ু। ২ নম্বরে কি বলেছে? আমি কিন্তু বলে যাচ্ছি, ফিরে জিজ্ঞাসা করবো ১ নম্বরে কি, ২ নম্বরে কি, ৩ নম্বরে কি, জিজ্ঞাসা করবো, তখন বলে যাবে কে কিরকম শ্রবণ করেছে। হরি বল। আমি শুধু বলে যাব এটা নয়, আমি একটু তেরা লোক আছি। আমি চাই সকলকে নিয়ে ইষ্টগোষ্ঠী। আমরা তো গুরু ভাই বোন, আমরা তো সবাই ভগবান মহাপ্রভুর দাস। তা একসঙ্গে সবাই আমরা ইষ্টগোষ্ঠী করবো। যেটা শুনবো সেটা আবার মনে আছে কিনা ওই একবার করে চেপে ধরা হবে, দেখবো হলো কি। তাহলে কি হলো? ১ নম্বরে অল্প আয়ু, ২ নম্বরে ঝগড়াতে এক্সপার্ট, আর ৩ নম্বরে কি বলেছে? মন্দা, মানে হরিভজনে অলস। সবটাতেই চলবে, কিন্তু হরিভজনে অলস হবে কলিযুগের মানুষ। ৪ নম্বরে কি বলেছেন? সুমন্দ মতয়, অত্যন্ত মন্দমতি। শুধু মন্দমতি না, অত্যন্ত মন্দমতি। এই কথাটা বলতে গিয়ে আমরা পদ্মপুরাণের শ্লোকটাকে উদ্ধৃতি দিয়ে আমরা শ্রবণ করলাম। সুমন্দ মতয়, মন্দা সুমন্দ মতয়। ৪ নম্বর। ৫ নম্বর বলছে মন্দ ভাগ্যাহী, মন্দ ভাগ্যাহী। নিশ্চয়ই বুঝতে পারছেন এই কলিযুগের মানুষ কি হবে? হি মানে অবশ্যই, মন্দ ভাগ্যা, অবশ্যই অবশ্যই এরা মন্দ ভাগ্য। এরা কলিযুগের মানুষ হবে, অত্যন্ত মন্দ ভাগ্য হবে, মন্দ ভাগ্যাহীন। ৬ নম্বর কি বলছে? উপদ্রুতা। উপদ্রুতা মানে তারা রোগ শোক জরা ব্যাধি, এই সমস্ত কাম ক্রোধ লোভ, পারিপার্শ্বিক জ্বালা যন্ত্রণা, কিতাব জ্বালা, বিভিন্ন রকম সাংসারিক মানসিক যন্ত্রণা, অর্থনৈতিক যন্ত্রণা, হ্যাঁ, পারিবারিক যন্ত্রণা, রাজনৈতিক যন্ত্রণা, বিভিন্ন রকমের জ্বালা এসে আক্রমণ করবে। এই সমস্ত বহু প্রকার তাপে তারা জর্জরিত হয়ে যাবে। হ্যাঁ, পিতাত্ম রয়েছে। এইরকম ভাবে বিভিন্ন যন্ত্রণার দ্বারা তারা উপদ্রুত হবে। সবসময় কন্টিনিউ তারা টেনশনে থাকবে, হাই টেনশনে তারা ভুগবে। তারা কোনোদিন শান্তি পাবে না সংসারে। যারা যারা সংসার পেতেছে
আপনারা ভালো মতোই জানেন কেউ কোনোদিন শান্তিতে নেই, সবাই টেনশানে ভুগছে, প্রত্যেকের পৃথক পৃথক টেনশন চলছেই তো চলছে। কে কোন জায়গায় চলছে সেটা সকলেরটা সকলেই বলতে পারবে, আর সকলেরটা সকলের কাছে বলে না, বললেই তো নিজের গৌর প্রেমানন্দে হরি বল। সেই জন্য সবাই দাউ দাউ করে চলছে। মহাজন এমনি এমনি বলে নাই, সংসার দাবা নলিল লোক প্রাণায় কারুণ্য ঘনা ঘনত্তম। সংসারকে দাবানল বলে তুলনা করেছে। দাবানল মানে কি আপনারা সবাই জানেন, শুনে শুনে সাধুর মুখ থেকে আপনারা প্রচুর শুনেছেন। দাবানল মানে কি? বনের আগুন। বনে যদি আগুন লেগে যায়, গাছে গাছে ঘষা লেগে একবার যদি আগুন লেগে যায়, এ গাছের আগুন ও গাছে, ও গাছের আগুন ও গাছে, ও গাছের গাছে, এই করতে করতে যতক্ষণ না পর্যন্ত সারা বন পুড়ে ছারখার হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ওই আগুন আর নিভবে না। আর সংসারে যারা একবার প্রবেশ করেছে, ওই সংসারের চিতায় ওঠার আগে পর্যন্ত ওই আগুন আর নিভবে না। বলে চিতায় উঠলে কি আগুন নিভে যাবে? বলে না, ওটা একটুখানি কিছুক্ষণের জন্য হালকা একটুখানি রিলিফ হলো বটে, যে শুরু হলো, এখানে শেষ ওখানে শুরু। বলে কি শুরু হলো? বলে যেখানে মরে চিতায় উঠলো, ওই যে তৎক্ষণাৎ মরে গেল, তৎক্ষণাৎ এখান থেকে সোজা জমালয়ে চলে গেল, ওখানে বিচার মারপিট শুরু হয়ে গেল। আপনারা খবর রাখেন সব কথা, এত সোজা নয়, পালাবার পথ নাই, সব জানি, পালাবার পথ নাই, জম আছে পিছে। কই জমকে তো আমরা দেখতে পাই না। বলে কে দেখতে পাই? বলো অজামিল দেখতে পেয়েছে, অজামিল জমকে দেখতে পেয়েছিল, আপনারা দেখতে পাবেন না। যারা ভগবানের চরণে আশ্রয় নিয়ে ভজন করবেন, জমের সঙ্গে তাদের দেখা হবে না, ভালো করে জেনে রাখুন। কিন্তু হরি ভজন না করলে দেখা আপনার হবেই হবে। বলে যমদূতকে, বলে যমদূত হচ্ছে ওটা ভগবানের একটা রূপ। এখন ভগবান বলছেন এসো আমার কাছে, এসো আমাকে কীর্তন শোনাও, আমার সেবা করো, হ্যাঁ আমার ভজন করো, তুমি তোমার জীবনটাকে ধন্য করে নাও, চলো তুমি আমার সন্তান, আমি অমৃত আর তুমি আমার পুত্র, অমৃতস্য পুত্র তোমরা, তোমরা কেন এই সংসার বিষ পান করবে? অমৃতের পুত্র হয়ে কেন তোমরা বিষ পান করবে? চলো আমার সাধন ভজন করো, আর প্রেমামৃত পান করতে করতে হরি বলবো আর মদন মোহন হেরবগ, এই রূপতে ব্রজের পথে চলিব। সুযোগ আমাদের ভগবান দান করেছেন মহাপ্রভু, এই জন্য স্বয়ং কৃষ্ণ আজ গৌর হয়ে এসেছেন জগতে। তিনি কি বললেন? নাচো গাও, ভক্ত সঙ্গে করো সংকীর্তন, অচিরাজ পাবে তুমি কৃষ্ণ প্রেমধন। এত সুন্দর সুযোগ দিয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু, স্বয়ং কৃষ্ণ, তিনি গৌর হয়ে এসেছেন আমাদের মতো বদ্ধজীবকে উদ্ধার করবার জন্য। কিসের এত কষ্ট? একটু হরিনাম করলে তোমার কি কষ্ট হয়? আরে বাবা, সাধারণ বুদ্ধি, আমরা যদি শরীরে কোনো রোগ হয়, তখন কি আমরা হাত পা গুটিয়ে বসে থাকি? থাকি না। সঙ্গে সঙ্গে আমরা কি ভাবনা চিন্তা করি? ডাক্তারখানায় যেতে হবে। এবং যে কোনো ডাক্তারটাও দেখাই না, সবসময় মনে হয় ভালো ডাক্তার দেখানো ভালো। ওষুধ কিনে নিজে নিজে খাওয়া উচিত নয়, ডাক্তার প্রেসক্রিপশনে যেটা বলে সেটাই খাওয়া উচিত। এইগুলো কথা মনে আসে না? ফিজ একটু বেশি নেয়নি, বড় নাম করা ডাক্তারকে দেখানোটাই ভালো, এইগুলো ভাবনা আসে না? আমার বক্তব্য হলো, শরীর তো একদিন চলে যাবেই, সেই শরীরকে সুস্থ রাখবার জন্য আমরা এত টেনশন নেই, এত চিন্তা ভাবনা করি। আচ্ছা বলুন তো, একটু আগে আমরা শুনছিলাম পালাবার পথ নাই, একটু জোরে বলবেন ওটা কি? হ্যাঁ আমি জানি তো, সবাই জানি তো, পালাবার পথ নাই, জম আছে পিছে। তাহলে পালাবার যখন পথ নাই, যখন জম এসে আমাকে ঠেঙে দড়ি বেঁধে পিটতে পিটতে নিয়ে যাবে, এই অসম্মান কি আপনাদের ভালো লাগে? আজকের দেহে প্রাণ আছে, আপনাকে কেউ একটা ছোট্ট কথা বলেও পার পায় না, একটা অসম্মানজনক কথা বলেও আপনার কাছে কেউ কেটে পালিয়ে যেতে পারে না, তা আপনি তার উপযুক্ত জবাব দেন। কিন্তু দেহ ছাড়ার পরে একটা মিরাকল, একটা বিস্ময়কর ঘটনা ঘটবে, সেটা কি আপনারা খোঁজ রাখেন? দেহ ছাড়ার পরে দুটো জিনিস আছে, ভালো করে আজকে শুনে নিন। দেহ ছাড়ার পরে দুই রকম ঘটনা ঘটবে। যারা হরিচরণ আশ্রয় গ্রহণ করে ভজন করবেন, তাদের গতি হবে আলাদা,
আর যারা হরির চরণ আশ্রয় না করে, গুরুর চরণ আশ্রয় না করে ভজন যারা করবেন না, তাদের গতি হবে আলাদা। অথচ একই ভগবানের সন্তান, ঠিক যেমন ভারতবর্ষে একটা কনস্টিটিউশন, সংবিধান আছে, সেই সংবিধান যারা মেনে চলছে তারা বাইরে দিব্যি সাধারণ সুস্থ নাগরিক হিসাবে তারা জীবনযাপন করছে। কিন্তু যারা সেই সংবিধান লঙ্ঘন করছে তারা জেলের ভাত আচ্ছা করে খাচ্ছে। তারা কি ভারতবর্ষের নাগরিক নয়? তারা ভারতবর্ষের নাগরিক হওয়া সত্ত্বেও তাদের রেশন কার্ড আছে, তাদের ভোটার কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, কিন্তু তারা জেলের ভাত খাচ্ছে। কিন্তু জেলের ভাত খেলেও খেয়ে মেখে বেঁচে আছে, কিন্তু মনে কি তাদের শান্তি আছে? আচ্ছা, তারা সবসময় মনে মনে কি করছে? কখন ছাড়া পাবো, কখন ছাড়া পাবো, কখন ছাড়া পাবো। এ ঠিক কিনা? কেউ যদি আমায় একটু উকিল লাগায়, কেউ যদি একটু ভালো উকিল লাগিয়ে আমাকে ছাড়ায়, তার মনে মনে এই কথা হচ্ছে, কেন খাচ্ছে তো, ঘুমাচ্ছে তো, সেখানে তো আছে। তাও বাইরে নিজের ঘাটের পয়সায় ইনকাম করে খেতে হয়, জেলে তো আর ঘাটের পয়সা খেতে হয় না, সরকারের পয়সায় বসে বসে খায়। এত বাইরে যাওয়ারে কি হচ্ছে? গৌর প্রেমানন্দে হরি বল। কথাগুলো বোঝবার আছে কিনা? ঠিক যেমন জেলের আসামি খামাকা পড়া পেলেও মনে শান্তি থাকে না, কবে ছাড়া পাবো। আমরা এই যেখানে যারা বসে আছি না, আমরা মহামায়া দুর্গা দেবীর জেলখানায় বন্দী হয়ে পড়ে আছি। আমরা খামাকা পড়া সবাই পাচ্ছি, কিন্তু কারোর হৃদয়ে শান্তি নাই, সবাই জ্বলছে। আমরা এই জেলখানা থেকে কবে ছাড়া পাবো? আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি, প্রভুপাদ বলে দিলেন, জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ বললেন, ব্যাক টু গড, ব্যাক টু হোম। প্রভুপাদ বলে দিল, তোমার বাড়ি গোলক বৃন্দাবন আর তোমার বাপ কৃষ্ণ। ব্যাক টু গড, ঈশ্বরের কাছে ফিরে চলো। ব্যাক টু হোম, নিজের বাড়ি ফিরে চলো। কি স্লোগান বুঝতে পারছেন? এই পার্টির নেতাদের মতো ইনকিলাব জিন্দাবাদ নয়। প্রভুপাদের স্লোগান ব্যাক টু গড, ব্যাক টু হোম। নিজের বাপের কাছে ফিরে চলো, নিজের বাড়িতে ফিরে চলো, ঈশ্বরের কাছে ফিরে চলো। এই মায়ার জেলখানাতে থাকতে হবে না। এটা কোনো সুস্থ মানুষের জায়গা নয়। তাই আজকের আমাদের মস্তিষ্ক বিকৃত রূপ ধারণ করেছে। আমরা আসল নকল চিনতে পারছি না। মায়ার এমন দুর্দণ্ড প্রতাপ। ভগবান কৃষ্ণ গীতাতে বলেও দিয়েছেন যে অসত্যকে সত্য মনে করবে, সত্যকে মনে করবে, এটাই আমার মায়ার কাজ। সত্যকে অসত্য মনে করাবে আমার মায়া, আর অসত্যকে সত্য মনে করাবে আমার মায়া। সে প্রসঙ্গে তিনি বলেছেন, দৈবী হিতা গুণময়ী মম মায়া দুরাজ্ঞা মামৈব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। কৃষ্ণ তারস্বরে ঘোষণা করে দিয়েছেন, সাবধান, দৈবী হিতা গুণময়ী মম মায়া দুরাজ্ঞা, আমার মায়া বড় দূরতিক্রম্য, একে কেউ অতিক্রম করতে পারে না। তুচ্ছ মানব তো দূরের কথা, দেবতারা পর্যন্ত মায়াকে টপকাতে পারে না। ব্রহ্মাজি পর্যন্ত মায়ার জালে ফেসে গেল, ভগবানের গোধন চুরি করে ফেলল। হ্যাঁ, ইন্দ্রদেব ভগবানের আশীর্বাদে তিনি ইন্দ্র পদ লাভ করলেন, তথাপি তিনি ভগবানের উপরে পরীক্ষা চালিয়ে দিলেন, ভগবানের উপরে চালিয়ে দিলেন। এই যে ঘটনাগুলো, এগুলো থেকে শিখতে হবে আমাদের যে মায়ার এত বলবতী, এত শক্তিশালী। তো দেবতারা যেখানে মায়ার হাত থেকে ছাড়া পায় না, তুচ্ছ মানব সেখানে মায়ার সঙ্গে কি করে তারা জয়লাভ করতে পারে? বিভু মায়া শনে পরাজিত সব, কেমনে জানিবে তোমার বৈভব? জানলো কি করে? বলে, সাধু শাস্ত্র বাক্য জানিয়া শুনিয়া তোমার চরণ। তাই সাধু সঙ্গ পাওয়া এত সোজা কথা নয়। আজকের যেখানে আমরা সাধু সঙ্গ করতে পারছি, ভগবত প্রসঙ্গ করতে পারছি, চর্চা করতে পারছি, এটা আমাদের কাছে অনেক বড় ভাগ্যের কথা। তারপর একটি শ্লোক বলছে, তুলায়াম লবে না ন স্বর্গম না পুনর্ভব, ভগবত সঙ্গী সঙ্গস্য মত্তানাং কিমুতা আশিস। কি অপূর্ব কথা! শুনবেন, মন দিয়ে শুনবেন, এক সেকেন্ড জন্য মনটা অন্যদিকে নিয়ে যাবেন না। তাহলে যেটুকু মন অন্যদিকে চলে যাবে, ওইটুকুই আপনার আয়ু হরণ হবে। আর যতক্ষণ আপনি ভগবানের কথার মধ্যে মনটা ডুবিয়ে রাখতে পারবেন, স্বয়ং মহাকাল পর্যন্ত আপনার আয়ু হরণ করতে পারবেন। কথাটা শুনলেন বটে, কিন্তু অনুভবে আসলো না। আবার বলছি, খুব মূল্যবান যে শ্লোকটা প্রথমে শুরু করেছিলাম। কি বলছেন? এই সংসারে আমরা যেখানে যারা বসে আছি, সবাই একবার একটু দাঁড়িয়ে উঠুন। হরিবল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ,
শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। সবাই বসে যান, নিজে নিজে আসনে বসে যান। সবাই বসে যান, নিজে নিজে আসনে বসে যান, বসে যান। হরি বল। হরে কৃষ্ণ। বসে যান সবাই। তো আমরা কি শুনছিলাম যে আমরা সহজে কেউ মরতে চাই না, আমরা সবাই বাঁচতে চাই। কিন্তু প্রথমেই তো শুনে নিয়েছি, আমরা শুনে নিয়েছি যে আমরা প্রায় অল্প আয়ুষ, আমরা স্বভাবতই অল্প আয়ু। এত ছোট বসুন, বসে যান। হরে কৃষ্ণ। বসুন বসুন বসুন। গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আমরা সহজে কেউ মরতে চাই না, আমরা সবাই বাঁচতে চাই। কিন্তু বাঁচারও একটা কৌশল আছে। ভাগবত যেটা আমরা শুরু করেছিলাম শ্লোকটি বলছে, আয়ুর হরতে বৈ পুংসাম উদ্যান অস্তঞ্চ জনসৌ তুষ্য রীতে যৎক্ষণিত উত্তম শ্লোক বার্তা। দেখুন, আজকে যারা ভগবানের কথা শ্রবণ করবার জন্য এখানে এসেছেন এই অনুষ্ঠানে, আপনারা কত বড় ভাগ্যবান, একটুখানি মন দিয়ে শুনলেই বুঝতে পারবেন। ভগবত প্রসঙ্গের মধ্যে কাল কাটানো, এটা যে কত বড় একটা ভাগ্যের পরিচয়, সেটা সাধু সঙ্গে না শুনলে বুঝতে পারবেন না। আমরা তো কিছু জানি না, কিছু বুঝতেই পারি না। কারা জানবে, কারা বুঝবে? বলে যারা সাধুদের দিব্যদ্রষ্টা পুরুষের সঙ্গ করে তারা কিছু না কিছু অনুভব করতে পারবে। দিব্যদ্রষ্টা পুরুষের সঙ্গ করলে তবে আপনার অনুভব আসবে। আপনি নিজে নিজে বাজার থেকে কোনো গ্রন্থ পড়ে, গীতা পড়ে, ভাগবত পড়ে, রামায়ণ কিনে আলমারি ভর্তি করে রেখে দিলেও কোনো দিন আপনি শাস্ত্রের মর্ম বুঝতে পারবেন না। শুধু পড়েই যাবেন, কিচ্ছু বুঝতে পারবেন। আর সাধুর কাছ থেকে যদি আপনি একটা শ্লোক যদি আপনাকে ভেঙে টেস্ট করায় না, একটু চা খায়, তো আপনারা বুঝতে পারবেন না এত গভীর অর্থ, এত সুন্দরের মর্ম, এত সুন্দরের রস, এত সুন্দরের টেস্ট। এই জন্য যদি কোনোদিন হরি কথা শুনতে হয়, যদি কোনোদিন গীতার শ্লোক আস্বাদন করতে হয়, ভাগবতের শ্লোক আস্বাদন করতে হয়, শাস্ত্রের রত্ন রত্ন শ্লোকগুলো যদি আস্বাদন করতে হয়, তো সাধুদের কাছ থেকে শোনাটাই ভালো। শাস্ত্রে বর্ণন আছে, যাও ভাগবত পড়ো, বৈষ্ণবের একান্ত আশ্রয় করো চৈতন্য চরণ, চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। শাস্ত্রের সিদ্ধান্ত বোধ যদি না থাকে, এ জন্মে কেন জন্ম জন্মান্তরও আপনার ওই উদ্ধত মস্তক, ওই অহংকারী দাম্ভিক মস্তক কোনোদিন নিচু হতে পারবে না। আর যতদিন না পর্যন্ত নিচু হবে আমার মস্তক, ততদিন পর্যন্ত হরিহরের সঙ্গে দেখাও হবে। এগুলো খুব গুপ্ত কথা। সেজন্য শাস্ত্রের সিদ্ধান্তগুলো যদি কোনোদিন জানতে হয়, আর যারা শাস্ত্রের সিদ্ধান্ত জানবে না, তারা এত টেস্ট পাবে, তারা ছাড়তেও পারবে না। ওই তখন মনে হবে আরো শুনবো, আরো শুনবো, আরো শুনবো, আরো শুনবো, আরো বলো, আরো বলো। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী বলছেন, আপনি সংক্ষেপ করে বলবেন না, আপনি বিস্তার করে বলুন, বিস্তার করে বলুন। আমার সংক্ষিপ্ত শুনে আমার আশা মিটছিলাম, আপনি বিস্তার করে বলুন। সমস্ত অধ্যায়ে আপনি সংক্ষিপ্ত করে বলেছেন। যখন দশম অধ্যায়ে, দশম স্কন্ধে যখন কৃষ্ণলীলা বর্ণন শুরু করছেন, তখন বলছেন প্রত্যেক অধ্যায়ে, প্রত্যেক স্কন্ধে আপনি সংক্ষেপ করে বলেছেন। এই দশম স্কন্ধে এই ভগবান কৃষ্ণের মহিমা আপনি কোনো সংক্ষেপ করবেন না, কৃপা করে আপনি বিস্তার করে বলবেন, বিস্তার করে। ঠিক এইরকম ভাবে সৌনক মুনি 60,000 ঋষির পক্ষ থেকে শুধু গোস্বামীপাদকে এরকম বলেছিলেন, বয়ম তুনাবিদ্যিব্যাম উত্তম শ্লোক বিক্রমে যৎসিন্নতাং রসজ্ঞানাং সাধু সাধু পদে পদে। কি বললেন? দেখো ভগবানের কথা শোনার কিরকম লোভ, দেখুন এই শ্লোকটা শুনলেই জানতে পারবো ভগবানের কথা শোনার লোভ যদি কারোর হয়। কেউ যদি শুধু তিলক লাগবে না, মালা লাগবে না, ঝোলা লাগবে না, কেউ যদি শুধু ভগবানের কথা শুনবার জন্য যার লোভ আছে, তার ভাগ্য যে কত বড় জায়গায় চলে যাবে সেটা আমি ভাষায় বর্ণন করে বোঝাতেও পারবো না। ভগবানের কথা যদি শুধু কেউ নিরন্তর শ্রবণ করার কারোর অভিলাষ থাকে, অর্থাৎ কৃষ্ণ কথায় রুচি যার, সেই ভাগ্য। যার কৃষ্ণ কথায় রুচি হলো না, তার ইহকাল গেল, পরকাল তার দুকাল গেল।
এই জন্য কৃষ্ণ কথার মধ্যে যে টেস্ট আছে, যা সুধা আছে, তা কল্পনারও অতীত। সেই জন্য এই জিনিসগুলোকে আমাদেরকে বুঝতে হবে। ভাগবতের অর্থ যদি বুঝতে হয়, শাস্ত্রের অর্থ যদি বুঝতে হয়, তাহলে কার কাছে শ্রবণ করা উচিত? ওদিকে তাকাবেন না, আমার দিকে তাকান। ওদিকে দেখলে কোনো লাভ হবে না, কথা তো কানে যাবে না। ভাগবতের অর্থ যদি বুঝতে হয়, কাদের কাছে যেতে হবে? আপনার ছেলেটাকে লেখাপড়া শেখানোর জন্য যে কোনো মাস্টারের কাছে ভর্তি করেন, যে কোনো স্কুলে ভর্তি করেন, তখন ভালোটাই তো খোঁজেন। তো শাস্ত্রের সব কথা যদি শিখতে হয়, তো যে কোনো লোকের কাছে শোনা উচিত। তাহলে কাদের কাছে শোনা উচিত? যারা নিজের জীবনে প্র্যাকটিক্যালি শাস্ত্রের সিদ্ধান্তগুলোকে নিজের জীবনে আচরণ করছেন, তাদের কাছ থেকে যদি আপনি শোনেন, তাহলে প্র্যাকটিক্যালটা সিদ্ধান্তটা আপনি পাবেন। সেই সিদ্ধান্তগুলোকে আমাদেরকে জানতে হলে সাধু সঙ্গ করতে হবে। তো সেইখানে পরিষ্কার ঘোষণা করে দিচ্ছেন, আয়ুর হরতি বৈ পুংসাম উদ্যন অস্তঞ্চজন অসৌ তস্য হৃতে যৎক্ষণনিত উত্তম শ্লোক বার্তায়া। যারা ভগবানের দিব্য বাণী শ্রবণ করবেন, তাদের আয়ু স্বয়ং মহাকাল পর্যন্ত নষ্ট করতে পারে। খুব ভালো করে শুনবেন, লাভটা দেখুন। আজকের এখানে বসেছেন, আমরা 2 ঘন্টা এখানে ভগবানের কথা শুনতে বসেছি। খুব মন দিয়ে শুনবেন, আমার দিকে তাকাবেন। কি লাভ আছে? কেন শুনবো হরিকথা? কেন শুনবো? লাভে লোক লোহা বয়, বিনা লাভে কেউ তুলাও বয়। কথাটা ঠিকই তো। তা লাভে লোক লোহা বয়, বিনা লাভে কেউ তুলাও বয় না। তাহলে আমরা আজকে এখানে যে হরিকথা শুনতে বসেছি, এখানে কি লাভ আছে? লাভটা দেখবেন। যা লাভ আছে, হরি কীর্তন শ্রবণ করলে, প্রসঙ্গ করলে যে লাভ হয়, তা কোটি জন্মেও শেষ করা যায় না। সে ফল কোনোদিন নষ্ট হয় না। এরকম ভাগবতে, শ্রীমদ্ ভগবত গীতাতে কৃষ্ণ স্বয়ং ভগবান বলেছেন। তো আমি কটা বর্ণন করব। শাস্ত্রের অসংখ্য সিদ্ধান্ত রয়েছে। হরিকথা কেন শুনবো? শুধু এই হেডলাইনটা দিয়ে যদি আপনারা বর্ণন শুরু করি, তো আমরা সারা দিন রাত শুনে যাব, সপ্তাহের পর সপ্তাহ শুনে যাব, মাসের পর মাস শুনে যাব, বছরের পর বছর শুনে যাব, তবু এর কোনো শেষ হবে না। কেন হরিকথা শুনবো? একটা ছোট্ট দৃষ্টান্ত দেখাই, যদি আপনাদের মন দিয়ে শোনেন বুঝতে পারবেন। বলছে, প্রত্যেকদিন একটা ঘটনা আমরা দেখি, সূর্য পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে ডুবে যায়। ঘটনা আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি। আচ্ছা, যখন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে ডুবে গেল, সঙ্গে সঙ্গে একটা ঘটনাও ঘটে গেল। কি ঘটনা ঘটলো? যেদিন আমি জন্মগ্রহণ করেছি, সেই দিন এখানে আমার রিটার্ন টিকিটের ডেটটাও কৃষ্ণ ছেপে পাঠিয়ে দিয়েছে। রিটার্ন টিকিটের ডেট নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আপনার চালাক লোক। তো রিটার্ন টিকিটের ডেট যদি ছাপা থাকে নির্দিষ্ট আয়ু, সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে ডুবে গেল, আমার কি হলো? আয়ু থেকে একদিন কমে গেল। ভাগবত বলছেন, আয়ুর হরতি ওই পুংসাম উদ্যন অস্তন চজন অসং। অর্থাৎ সূর্যদেব পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে ডুবে গেল, আর সঙ্গে সঙ্গে আমার জীবনের থেকে একদিন আয়ু নষ্ট হয়ে গেল। কিন্তু তার পরের লাইনে কি বলছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, চমকে উঠবেন। কেন সাধুরা আজকের ভগবানের দিকে দৌড়াচ্ছে? কেন তারা সংসারের মায়া পরিত্যাগ করে স্ত্রী পুত্র পরিজনকে তাদের মোহজালে ফেসে না গিয়ে কেন তারা ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করেছে? দেখবেন, বলছে, তস্য হৃতে যৎক্ষণনিত উত্তম শ্লোক বার্তায়া। উত্তম শ্লোক বার্তায়া। উত্তম শ্লোক, ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম হলো উত্তম শ্লোক। বার্তা মানে কথা। তাহলে উত্তম শ্লোক বার্তায়া মানে কি দাঁড়ালো? ভগবানের কথা। তাহলে উত্তম শ্লোক বার্তা মানে ভগবানের কথা। আজকের এখানে কি কথা হচ্ছে? ভগবানের কথা হচ্ছে। শ্লোকটার মধ্যে কি রত্ন শ্লোক দেখুন। বলছে, প্রত্যেক দিন আয়ু তো ক্ষয় হয়ে যাচ্ছে, একদিন একদিন করে সূর্য পূর্ব থেকে পশ্চিমে ঢলে পড়লো, আবার একদিন করে সকলের আয়ু চলে যাবে। বলছে, আজকের যারা যারা এখানে এসেছেন, যেখানে যারা যারা বসে আছেন, যারা গভীর মনোযোগ দিয়ে ভগবানের কথা শুনছেন, যদি 2 ঘন্টা গভীর মনোযোগ দিয়ে আপনি ভগবানের কথা শোনেন, ওই 2 ঘন্টা আয়ু হরণ করতে পারবে না সূর্যদেব। কেন? কালেরও কাল পর্যন্ত আপনার আয়ু হরণ করতে পারবে না। বলেই দিয়েছে ভাগবতী, তস্য ঋতে। কার আয়ু হরণ করতে পারবে? তার ছাড় আছে। কার? যৎ ক্ষণ নিত। যৎ
ক্ষণ নিত। যত মানে যার, ক্ষণ মানে সময়, নিত মানে ব্যয়িত হয়। যত ক্ষণ নিত, যার সময়টা ব্যয় হয়, অতিবাহিত হয়, উত্তম শ্লোক পাঠ করে। উত্তম শ্লোক ভগবানের কথায় যাদের কাল অতিবাহিত হয়, তার আয়ু স্বয়ং মহাকাল পর্যন্ত হরণ করতে পারে না। তাহলে আজকের আমরা কি প্রসঙ্গ নিয়ে বসেছি, কাকে নিয়ে চর্চা করতে বসেছি? ভগবানের কথা নিয়ে চর্চা করতে বসেছি। তাহলে এখানে কি হবে, যদি আমার ৭৬ বছর আয়ু লেখা থাকে, তার সঙ্গে আজকে 2 ঘন্টা প্লাস হয়ে যাবে, তাহলে আয়ু বেড়ে গেল। তাহলে আয়ুটাকে যে বাড়ানো যায়, এটা কি আপনারা কোনোদিন জানতেন আজ পর্যন্ত? আজকের এখানে শেখা গেল। আমরা সবাই বেশি দিন বাঁচতে চাই, কিন্তু আয়ু বাড়ানোর কৌশল আমরা জানি না। আয়ুকে কমানো যায়, আয়ুকে কমানো যায়, হু হু করে আয়ু কমিয়ে নেওয়া যায়। বলে কিরকম ভাব? বলে শাস্ত্রে যা যা নিষেধ করেছে সেইগুলো ভালো করে করবেন, শাস্ত্রে যেগুলো নিষেধ করা আছে ওইগুলো আচ্ছা করে করবেন। হু হু করে আপনি প্রত্যেক দিন নেশা করবেন, কি প্রত্যেক দিন আপনি অসৎ পথে, অসৎ কার্য, পাপ কার্য নিরন্তর করে যাবেন, আয়ু হু হু কমে আসবে। গৌর প্রেমানন্দ। তাহলে এখানে হরি কীর্তন করার, হরি কীর্তন না করার দুটোর তফাৎ একটু বোঝা গেল। এবার চলুন, হরি কীর্তন করলে একটা দেখলাম আয়ু বেড়ে যায়, বলে আর কি হয় হরি কীর্তন করলে? আর কি হয় হরি কীর্তন করলে? শাস্ত্রের বাণীগুলো বলছে, ভগবানের কথা কীর্তন করলে যৎ কীর্তনং যৎ স্মরণম যদীক্ষণম যৎ বন্দনম যৎ শ্রবণম যৎ অরহণম লোকস্য সদ্যবিদ নীতি কলমসম তস্মৈ সুভদ্রশ্রবসে নমো নমঃ। দেখুন কিরকম সুখদেব গোস্বাইপাদ ভগবানকে বন্দনা করতে গিয়ে কিরকম প্রণাম করে কত সুন্দর যশের কথা গাইলেন, আর সাথে সাথে আমাদেরকেও পর্যন্ত সাবধান করে দিলেন। যদি একথা তোমরা শুনতে পারো, যদি তোমরা বুঝতে পারো, তোমরা নিজেদের জীবনে যদি এটাকে হৃদয়ে ধারণ করতে পারো, তোমাদেরও ভাগ্য গড়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। যদি কেউ কি বলছে, সুখদেব গোস্বাইপাদ বলছেন ভগবানকে বন্দনা করছে, যৎ কীর্তন, যৎ কীর্তন, যার কথা কীর্তন করবে, যৎ কীর্তন যৎ স্মরণং, যাকে স্মরণ করবে। কত দয়ালু ভগবান! আপনার এখন মুখে বলবার শক্তি আছে, জিহ্বা ভক্তি নভক্তি কষ্টি অভোজনানাং বসনাভিমুখম। কি দুর্গতি এই মানুষের! এখন জিহ্বা ভক্তি অর্থাৎ জিহ্বার বলার ক্ষমতা আছে, বলবে না, ও আন কথা বলবে, অন্য কথা বলবে, দুষ্ট কথা বলবে, নোংরা কথা বলবে, অসৎ কথা বলবে, খামাকা পড়ার কথা বলবে, বিষয়ের কথা বলবে, নাতিপুতির কথা বলবে, কিন্তু একবার ভুল করে কৃষ্ণ বলবে। এতগুলো কথা বললে পাপ বৃদ্ধি পাবে, আর কৃষ্ণ বললেই এক মুহূর্তে সব পাপ ধ্বংস হয়ে যায়। তাহলে ভগবানের কথাতে পাপ আদি চলে যায়, শুধু একটা একটা করে শুধু পাপ চলে যায়। আরো যে কত লাভ আছে, আমরা একটা দেখে এসেছি একটু আগে, আয়ু কি করে বেড়ে যায়। তাহলে ভগবত প্রসঙ্গ করলে কি হয়ে যায়? তাহলে আয়ু বাড়ানো যায় কিনা, কি বুঝতে পারেননি? কি করলে আয়ু বেড়ে যায়? ভগবত প্রসঙ্গ করলে, সাধু সঙ্গে নিরন্তর ভগবানের সঙ্গে জুড়ে থাকলে আয়ু বৃদ্ধি পায়। তার আর কি কি বিষয় আছে? সুখদেব গোস্বাইপাদ বলছেন, যৎ কীর্তনং, হরিবল কথা বলো না, যৎ কীর্তনং, যার কথা কীর্তন করলে, যৎ স্মরণং, যাকে স্মরণ করলে, যৎ ঈক্ষণং, যাকে দর্শন করলে, যৎ বন্দনং, যাকে বন্দনা করলে, যৎ শ্রবণং, যার কথা শ্রবণ করলে, যৎ অর্হণম, যাকে পূজা করলে, লোকস্য সদ্য বিদুনতি কলমসং। একদম ধরে ধরে বলে দিল, লোকস্য সদ্য, যৎক্ষণাৎ শ্রবণ করবে, যৎক্ষণাৎ স্মরণ করবে, যৎক্ষণাৎ পূজা করবে, যৎক্ষণাৎ বন্দনা করবে, যৎক্ষণাৎ তার সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত হবে, লোকস্য সদ্য বিদুনীতি কলমসং। বিদুনীতি মানে ধৌত হয়ে যায়, কলমসং মানে পাপরাশি, সঙ্গে সঙ্গে তার পাপরাশি ধ্বংস হয়ে যায়। আচ্ছা বলুন তো, পাপ থাকলে কোথায় যায়? পাপ করলে কোথায় যায়? সব জানে, চুপ করে বসে আছে। পাপ থাকলে কোথায় যায়? জমালয় যায়, নরকে যায়। কিন্তু যারা প্রত্যেক দিন সাধুরা ভগবানের নাম, পূজা পাঠ কীর্তন নিয়ে যারা নিরন্তর, এত ভাগবত বলে দিয়েছে না, যে এগুলো করলে বিদুনীতি কলমসং, সঙ্গে সঙ্গে পাপ ধৌত হয়ে যায়। তাই তস্মৈ সুভদ্রশ্রবসে নমো নমঃ, সেই সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবানকে আমি
পুনঃ পুনঃ নমস্কার করি, পুনঃ পুনঃ প্রণাম করি। তাহলে ভগবানকে বন্দনা করে প্রণাম করলেন সুখদেব গোস্বামী পাদ, এইরকম মহিমা কীর্তন করলেন। তাহলে ভগবানের কথা কীর্তন করলে সমস্ত পাপ আদি ধ্বংস হয়ে যায়। শুধু তাই নয়, আরো ভাগবতের বহু জায়গায় বলছে নষ্ট প্রায় অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়াম। যারা প্রতিদিন সাধু সঙ্গে নিরন্তর ভাগবত কথা রস সুদারস পান করেন, নষ্ট প্রায় অভদ্রেষু, তাদের হৃদয়ের জঞ্জাল, অভদ্র মানে জঞ্জাল, অভদ্রেষু জঞ্জাল রাশি, নষ্ট প্রায়শু নষ্ট হয়ে যায়। নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়াম। ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নৈষ্ঠিকী, ধীরে ধীরে তার পাপরাশি স্থিমিত হয়ে যায় এবং ধীরে ধীরে তার ঊর্ধ্বগতি লাভ হয়ে যায়। গীতাতে ভগবান বললেন যে শান্তু অন্তগতং পাপম জনানাং পুণ্যকর্মানাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাং বৃহৎপতা। যখন আপনি সাধু সঙ্গে নিরন্তর জুড়ে থাকবেন, ভগবানের কথা শুনবেন, এই জন্য সারাদিনে যাই করি না কেন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, হরিকে নিয়ে সংসার করতে হবে। হরিকে বাদ দিয়ে সংসার করা মূর্খতা ছাড়া আর কিছু নয়। হরিকে বাদ দিয়ে সংসার করা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। হরিকে বাদ দিয়ে সংসার করা মানে আত্মহত্যা করা। হরিকে বাদ দিয়ে সংসার করা মানে অমঙ্গলের আখড়ায় বাস করা। হরিকে কখনো বাদ দেওয়া উচিত নয়। শাস্ত্রে এইভাবে আমাদেরকে সাবধান করছেন, সততং স্মর্তব্যং বিষ্ণু বিস্মর্তব্য ন জাতুচি। একদম ধরে ধরে বলে দিল, সাবধান করে দিল। এরপরে যারা সাবধান হবে না, কেউ বলবে না আপনাদের জন্মদাতা পিতামাতা জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু আপনাকে উদ্ধারের দরজা দেখাতে পারেনি আজও পর্যন্ত। যে পিতামাতা সন্তানদের জন্ম দিয়ে উদ্ধার করে গোবিন্দের চরণ পর্যন্ত পৌঁছে দিতে পারে, সে হলো প্রকৃত পিতা, প্রকৃত মাতা। দেখুন ভাই, সন্তান কিন্তু শুকরেও জন্ম দেয়, সন্তান কিন্তু কুকুরেও জন্ম দেয়, সন্তান কিন্তু খুব নিম্ন জাতির পশুরাও কিন্তু সন্তান জন্ম দেয়, কিন্তু তাতে কোনো লাভ নেই। সেই পিতা, সেই প্রকৃত মাতা যে তার সন্তানকে ভগবানের চরণ পর্যন্ত পৌঁছে দিতে পারে, সেই হলো আসল পিতা। সেই রকম পিতা মাতা ভাগ্যে পেলে, অনেক অনেক ভাগ্য থাকলে, পূর্ব জন্মের সুকৃতি থাকলে তবে এইরকম পিতা মাতার কাছে আসা যায়, এইরকম ভক্ত মায়ের গর্ভে জন্মগ্রহণ করবার সৌভাগ্য লাভ হয়, যদি আপনার পূর্ব জন্মের সুকৃতি থাকে। এত সোজা নয় ভক্ত মায়ের ঘরে জন্মগ্রহণ করা, অনেক বড় ভাগ্য থাকলে তবে হবে। আর যে সমস্ত মায়েদের ছোট ছোট বাচ্চা ভক্ত ঘরে যারা জন্মগ্রহণ করেছিল, তারা ছোটবেলা থেকে তার মা কোলে থেকেই তাকে স্তনপান করাবে, তখন তাকে কৃষ্ণ নাম গাইতে গাইতে স্তনপান করা, তার কানে কৃষ্ণ কথা ঢুকছে। তখন সে মায়ের গর্ভে থাকবে, তখন তার মা তুলসী পরিক্রমা করবে, বলবে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। মায়ের গর্ভে রয়েছে, মা তুলসী পরিক্রমা করছে আর গর্ভে শিশু শুনছে। দেখুন হরিনাম তার গর্ভেই চলে গেল, কত বড় ভাগ্য। কিন্তু যদি আপনি বৈষ্ণব মায়ের কাছে না আসতে পারেন, বৈষ্ণব পিতার কাছে না আসতে পারেন, তাহলে আপনার কেউ কৃষ্ণ নাম শোনাবে না। সারাদিন মা যে সমস্ত অসৎ কথা মুখ থেকে উচ্চারণ করবে, সেই অসৎ কথাগুলো গর্ভবতী শিশুগুলো সব শুনছে। গতকাল আমরা নৃসিংহদেবের আবির্ভাব তিথি গেল, সেই নৃসিংহদেবের আবির্ভাব কার জন্য হলো? প্রহ্লাদ মহারাজ। সারা ত্রিভুবন তার নাম জানে। সেই প্রহ্লাদ মহারাজ কোথায় শিখলেন এত বড় ভাগবত তত্ত্ব জ্ঞান? কোথা থেকে তার এত বড় ভক্তির জন্ম হলো? মায়ের গর্ভে ছিলেন, নারদমুনির আশ্রমে ছিলেন। নারদমুনি প্রত্যেক দিন ভাগবত কথা বলতেন, আর কয়াদুর গর্ভে প্রহ্লাদ মহারাজ প্রত্যেক দিন ভাগবত কথা শুনতে শুনতে টোটাল 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ ভাগবতমের গুরু অর্থ, একেবারে শুদ্ধ সার অর্থ জিষ্ট তার হৃদয়ের মধ্যে একেবারে বসে গেল। আর মহাভাগবত রূপে দ্বাদশ মহাজনের অন্যতম হয়ে জগতে দেখা দিলেন। সেই প্রহ্লাদ মহারাজ কোথায় থেকে হলো? সেই মায়ের গর্ভ থেকে। আমরা এরও প্রমাণ পাই যে অভিমন্যু যখন মায়ের গর্ভে ছিলেন, তখন তার পিতা অর্জুন সুভদ্রাকে চক্রব্যূহ ভেদের কাহিনী শোনাচ্ছিলেন। সুভদ্রা একদিন বায়না ধরেছে, জেদ ধরেছে, তুমি তো দ্রোণাচার্যের সর্বশ্রেষ্ঠ শিষ্য, আর যত যত শিষ্য আছে সবার থেকে তোমাকে বেশি স্নেহ করে, তাই তার নিজের পুত্র অশ্বত্থামাকে এই চক্রব্যূহ ভেদের বিদ্যাটা না শিখে কেবলমাত্র তোমাকেই দিয়েছে। তাই আমার বড় ইচ্ছা, তুমি তো আমার স্বামী,
আর স্ত্রীর কাছে কোনো কথা গোপন না খাই যায়, সব কথা বলা যায়। আমি সুভদ্রারও যুদ্ধ করতে পারতো, সুভদ্রা খুব ভালো যোদ্ধা ছিল, তাই তার যুদ্ধে ইন্টারেস্ট ছিল, তাই স্বামীর কাছে বায়না ধরেছে তোমার এই চক্রব্যূহ ভেদের কথা আমাকে শোনাতে হবে। তো কিছুতেই অর্জুন বলবেন এইসব শিখে তুমি কি করবে, কিন্তু স্ত্রীরা যখন খুব জেদি হয়ে যায় না, তখন স্বামীদেরকে হার মানতে হয়। তো শেষ পর্যন্ত অর্জুন বলে ঠিক আছে আর কি করবো শোনো। তো দুজনে রাত্রে শয়ন করেছে, বলে যাচ্ছে, অর্জুন বলে যাচ্ছে, সুভদ্রা শুনে যাচ্ছে পুরো চক্রব্যূহ ভেদের কাহিনী। অভিমন্যু মায়ের গর্ভে থাকলেন, সুভদ্রা শুনছেন, মা জেগে আছে, অভিমন্যু পুরো কাহিনীটা শুনলেন, চক্রব্যূহ ভেদের কাহিনী, কিভাবে ভেদ করে প্রবেশ করতে হয় সেটা পুরো শিখে নিলেন। এবারে যখন বেরিয়ে আসবার কথাটা বর্ণন করছেন, নির্গমনটা বলছেন অর্জুন, ততক্ষণে সুভদ্রা ঘুমিয়ে পড়েছে। আর যৎক্ষণাৎ ঘুমিয়ে পড়েছে, অভিমন্যু মায়ের গর্ভে ঘুমিয়ে পড়েছে। এখন যেদিন এইরকম ভয়ঙ্কর দিন এলো, একমাত্র চক্রব্যূহ ভেদ একমাত্র অর্জুন ছাড়া আর কেউ জানত না। সেই দিন বিধির চক্রে অর্জুন সুধন্যার সঙ্গে যুদ্ধ করতে করতে বহুদূর নিয়ে চলে গেছে রথ নিয়ে। আর সেই দিনই জয়দ্রথ চক্রব্যূহের তারি হয়েছে। শিবের কাছে ওর একদিনের জন্য বর ছিল যে আমি একদিনের জন্য, শিবের কাছে বর চেয়েছিল আমি একদিনের জন্য যেন পঞ্চপাণ্ডবকে পরাজিত করতে পারি। শিবজি বললেন হবে না, 4 জনকে তুমি একদিনের জন্য পরাজিত করতে পারবে, কিন্তু 5 জনকে দিতে বলতে পারবো না। অর্থাৎ অর্জুনের কাছে তুমি পারবে না, আমি 4 জনের জন্য বর দিতে পারি। শেষকালে জয়দ্রথ না পেরে বললেন ঠিক আছে তাই দিন। তো একদিনের জন্য 4 জন পাণ্ডবকে সে হারাবার বর পেয়েছিল কার কাছে? শিবের কাছে। আর যেদিন চক্রব্যূহ রচনা হয়েছিল সেই দিন দ্বারের দাঁড়ি করে রাখা হয়েছিল জয়দ্রথকে। আর কৃষ্ণ অর্জুনকে নিয়ে বহুদূর চলে গেছিল, সেদিন আর ফিরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে আসতে তার সময় হবে না, ততক্ষণে সন্ধ্যা হয়ে যাবে, যুদ্ধ বিরতির শঙ্খ বেজে উঠবে। এমতো অবস্থায় যুধিষ্ঠির মাথায় হাত পড়ে গেছে, আজকে যে চক্রব্যূহ ভেদ করে যুদ্ধ রচনা করেছেন দ্রোণাচার্য, আজকের যদি অর্জুন নেই, মানে আজকের আমরা বন্দী হয়ে যাব, আজকের যুদ্ধ শেষ হয়ে যাবে, আমরা হেরে যাব। এজন্য এত চিন্তায় পড়েছে। এমন সময় অভিমন্যু এসে জ্যেষ্ঠ তাত যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে তাত আমি কিন্তু চক্রব্যূহ ভেদ জানি। যুধিষ্ঠির মহারাজ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি করে শিখলে, তুমি কি করে চক্রব্যূহ ভেদ জানলে? তখন সেই পুরো ঘটনাটি বললেন। এইরকম এক সময় এইরকম ঘটনা ঘটেছিল, পিতা এই যুদ্ধের কাহিনী বর্ণন করছিলেন, আমি তখন মায়ের গর্ভে ছিলাম, তখন পিতা বলছিল আর আমি মায়ের গর্ভে শুনতে শুনতে এই চক্রব্যূহ ভেদ শিখেছিলাম, কিন্তু বেরোনোর রাস্তাটা আমি আর জানি না। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন ঠিক আছে তবে তাই করো, তুমি চক্রব্যূহ ভেদ করো, আর আমরা 4 জন মিলে তারপরে একসঙ্গে আক্রমণ করে ওই চক্রব্যূহ ছিন্ন ভিন্ন করে দেবো, তুমি চিন্তা করো না, তুমি শুধু ভেদ করে যাও। বলে সেই দিনের জন্য অভিমন্যু চক্রব্যূহ ভেদ আরম্ভ করলেন, ছত্রভঙ্গ করে দিলেন। এমন বিভৎস যুদ্ধ করছেন, শেষ পর্যন্ত তাকে মারবার জন্য সপ্তরথী মিলে তাকে আক্রমণ করে অন্যায় যুদ্ধে তাকে মারলেন। এদিকে প্রাণপণে 4 জন পাণ্ডব যুদ্ধ করছেন, আর ওদিকে চিৎকার করছেন জ্যেষ্ঠতা তো বাঁচাও বাঁচাও। কিন্তু সেদিন তো আর কিছু করার নেই, তুমি তো রাখিবে যারে খেতারে মারিতে পারে, তবু ইচ্ছা সদা বড়। ভগবান যদি কাউকে মারবো বলে কেউ তাকে রাখতে পারবে না, আর ভগবান যদি কাউকে রাখবো বলে কেউ তাকে কোনোদিন মারতেও পারবে না। রাখে হরি, মারে কে, মারে হরি রাখে কে। তাই বিধির নির্বন্ধ অনুসারে সপ্তরথীর হাতে মৃত্যু হলো অভিমন্যুর। এই কথাটি শ্রবণের অর্থ কি দাঁড়ালো? তাহলে এই আপনারা কথা বলছেন কেন ওখানে? এই সপ্তরথীর দ্বারা মূল্য সব ঘটনা আমরা দেখলাম, শুনলাম, বুঝলাম, কিন্তু মূল তত্ত্ব মায়ের গর্ভেই শিখলেন অভিমন্যু, মায়ের গর্ভেই শিখলেন ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ। আজকের এই জগতের মায়েদের কাছে সন্তানগুলো, প্রত্যেকে মা প্রত্যেকে বাবা চায় সন্তান তৈরি হোক, কিন্তু আজকের সন্তান না তৈরি হয়ে সব শয়তান তৈরি হচ্ছে, যার জন্য প্রত্যেকটা পিতামাতা তার সন্তানের জ্বালায় জ্বলে পড়ে মরছে। কোন সন্তান তার পিতামাতাকে শান্তি দিচ্ছে না। 99.99% সন্তান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, পিতামাতাকে সম্মান দেয় না, তাকে আদর করে না, তাকে প্রণাম করে পর্যন্ত যায় না। এরকম সমাজ এসেছে কেন? জড়বিদ্যা শিক্ষার অহংকারে তারা স্ফীত হয়ে উঠছে। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জনমিয়া জীবিকে করো এ গাধা, সেই গাধা হয়ে সংসারের বোঝা বহিনী অনেক কালো, বার্ধক্যে এখন শক্তির অভাবে কিছু নাহি লাগে ভালো।
যে যত জড়বিদ্যা অর্জন করবে তার তত অহংকার বাড়বে, যার যত ডিগ্রি লাভ হবে সে তত ল্যাজ লম্বা হবে, আর সে তত দাম্ভিক এবং অহংকারী হয়ে যাবে। কিন্তু ওই অবস্থায় যদি কোনোদিন কোনো ভাগ্যে সাধুর সঙ্গে দেখা হয়ে যায়, সাধুর কাছে যদি হরিকথা শ্রবণ করে, ওই বিদ্যার অহংকার চুরচুর হয়ে যাবে, ওই বিদ্যার অহংকার টিকবে না। ঠিক এসব কাশ্মীরি দিগ্বিজয়ী পণ্ডিত যখন সারা পৃথিবীব্যাপী দিগ্বিজয় করে যখন ভারতবর্ষে নদিয়ার মুখে মহাপ্রভুর কাছে যখন আসলেন, মহাপ্রভু সেই দিগ্বিজয়ী পণ্ডিতকে বিদ্যার অহংকার চূর্ণ করে দিলেন। এবং সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কৃপাতেই মহাপ্রভু এই কথা বলেছিলেন, এই জড়বিদ্যার প্রসঙ্গে মহাপ্রভু বলেছিলেন, যতই লেখাপড়া আমরা শিখি না কেন, যতই আমরা লেখাপড়া শিখি না কেন, সেই বিদ্যা বিদ্যা নয়। আমরা ইটকাট পাথরের বিদ্যা শিখি। আমরা আজকের বাবা মা লেখাপড়া শেখাচ্ছেন কেন? উদ্দেশ্য আপনাদের ভালো নয়। প্রত্যেকটা পিতামাতার লেখাপড়া শেখানোর উদ্দেশ্য ভালো নয়, নোংরা উদ্দেশ্য। এরা শুধু ছেলে মেয়েকে মানুষ করছে, ও কি করে খাবে যদি চাকরি বাকরি না পায়। আজকালকার দিনকাল খুব ভয়ঙ্কর, এই জন্য পাগলের মতো লেখাপড়া শেখাচ্ছে, যেন বাবা মা হয়ে গেছে সহিস আর ছেলে মেয়েরা হয়েছে ঘোড়া। মারো চাবুক, ও 80 নাম্বার পেয়েছে, তোমাকে 90 তুলতে হবে, ও 90 পেয়েছে, তোমাকে 92 তুলতে হবে, ওকে হারলে হবে না। মারো চাবুক, আরো পড়ো, আরো পড়ো, আরো পড়ো। এই হচ্ছে সমাজ। বলে আমার পরমারাধ্যতম গুরুদেব এই কথা বলেন, আমার গুরুদেবের ভাষা আমি বলছি, ইনি বলেন বর্তমান জড়জাগতিক বিদ্যা পেট পোষা বিদ্যা, অর্থকরী বিদ্যা, অর্থাৎ অর্থ ইনকাম করবার জন্য লেখাপড়া শিখছে, কি করে খাবে তার জন্য লেখাপড়া শিখছে, মনুষ্যত্ব অর্জন করবার জন্য নয়, ভক্তি অর্জন করবার জন্য নয়। তাহলে উদ্দেশ্যটা সম্পূর্ণ গৌণ। তাহলে আজকের সমাজের প্রত্যেকটা বাবা মার চিন্তাধারা কোথায় দাঁড়িয়ে আছে? ও এই চাকরি করবে, এই বিদ্যা শিখে ও কোনো না কোনো একটা চাকরি করে রোজগার করবে, নিজের পায়ে দাঁড়াবে, এটা বাবা মার চিন্তা ভাবনা হয়েছে। অর্থকরী বিদ্যা পেট পেশা বিদ্যা। আর মহাপ্রভু দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাজিত করে কি বললেন? লোকে পড়ে কেন? কৃষ্ণ জানিবারে, যদি কৃষ্ণ নাহি জানে তো সে বিদ্যা একই করে। ওই বিদ্যার কানা করেও দাম থাকবে না যদি ওখানে যদি কৃষ্ণ ভক্তির জন্ম না হয়। তার লেখাপড়ার কোনো দাম থাকে না যদি কৃষ্ণ ভক্তি লাভ না করা হয়। অর্থাৎ তরকারিতে তুমি যতই মশলা দাও না কেন, শুধু লবণটা না দিলে সেটা যেমন মুখে দেবার যোগ্য নয়। আর লেখাপড়া তুমি যতই শেখো না কেন, ডিগ্রি অর্জন করো না কেন, যদি ধর্মের বীজ ওর মধ্যে না থাকে, ওটা পুরো লবণবিহীন তরকারির মতো হয়ে গেল, ওর কোনো দাম থাকে না। এটা জেনে রাখতে হবে। সেই জন্য মহাপ্রভু দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাজিত করে তার বিদ্যার অহংকারকে চূর্ণ করে দিলেন এবং এই কথা বলেছিলেন, কি কি লোকে পড়ে কেন? কৃষ্ণ জানিবারে, যদি কৃষ্ণ নাহি জানে তো সে বিদ্যাই কি করে? সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্ত বৃত্ত বলে। আমার চিত্ত যদি গোবিন্দের চরণে নিবিষ্ট হয়ে যায়, আর আমার বলতে যা কিছু আছে, বিত্ত ধন সম্পদ টাকা পয়সা ছেলে মেয়ে সব যদি গোবিন্দের চরণে সঁপে দিতে পারি, তাহলে জানবো যে আমার জীবন সার্থক হলো, আমার চাকরি সার্থক, আমার ইনকাম সার্থক, আমার বাড়ি সার্থক, আমার মনুষ্য জীবন লাভ করা সার্থক হলো। আমি সবাই বাবা মা হয়েছি, সন্তান জন্ম দিয়েছি, আমিও সন্তানকে গোলক পাঠিয়ে ছাড়বো। আমি যাব, আমার স্ত্রী যাবে, আমার সন্তান যাবে, সবাই একসঙ্গে হরি ভজন করতে করতে কৃষ্ণের সংসার বানিয়ে সবাই গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করে হরি কীর্তন করতে করতে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পাবো, আর সোজা গোলকের পথে যাত্রা করব, হরি বলবো আর মদন মোহন হেরাবো, এই রূপেতে ব্রজের পথে চলিব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।